কিছু ঘন্টা আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। মিনিট দশেক কথাও হয় তাদের মধ্যে। দলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর এবার বীরভূমের জেলা তৃণমূলে বড় পদ এবং দায়িত্ব পেলেন বীরভূমের একদা বাঘ অনুব্রত মণ্ডল। তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক করা হলো তাকে। যদিও এই নিয়ে প্রকাশ্যে এখনো তৃণমূলের তরফে কোনো মন্তব্য করা হয়নি। গত সোমবার প্রশাসনিক বৈঠক ও পদযাত্রা শেষে বোলপুর রাঙাবিধান গেস্ট হাউসে তৃণমূলের জেলা কমিটির অর্থাৎ জেলা কোর কমিটির সদস্যদের নিয়ে একটা বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন। অনুব্রত মণ্ডল সহ আরো উপস্থিত ছিলেন বিকাশ রায়চৌধুরী, শতাব্দী রায় সেখানকার সাংসদ, এছাড়া চন্দ্রনাথ সিনহা, অসিত মাল, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিনহা সহ অন্যান্যরা। সূত্র মারফত খবর যে ওই বৈঠকেই অনুব্রতকে কোর কমিটির আহ্বায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে কোর কমিটিতে আবার একজন আদিবাসী নেতাকেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির সদস্যদের পক্ষ থেকে দুটি নাম অবশ্য প্রস্তাব করা হয়েছে। একজন জেলা পরিষদের সদস্য রবি মুর্মু, আরেকজন হচ্ছেন জেলা পরিষদের কো মেন্টর বুদ্ধদেব হাঁসদা। এই নিয়েও জেলা তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে চায়নি। রাজ্য নেতৃত্ব যে কোনো একজনের নাম ঘোষণা করবে বলেই যেমনটা জানা গিয়েছে। তবে এই বৈঠককে ঘিরে বা এদিন রাজনৈতিক মহলের সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল যে বীরভূমে তৃণমূলের অন্দরে অনুব্রত মণ্ডলের কি আবারও গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এক সময় ওই জেলার অর্থাৎ বীরভূমের একজন দুর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন এই অনুব্রত। তাকে বীরভূমের বাঘ বললে ভুল হবে না। সেই অনুব্রত মণ্ডল শাসক দলের জেলা সভাপতির দায়িত্ব দীর্ঘদিন ধরে সামলেছেন। এমনকি 2022 সালের অগাস্ট মাসে গরু পাচার যে মামলা, সেই মামলায় সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করার পরও জেলা সভাপতি পদ থেকে তাকে সরানো হয়নি। 2 বছর পর জেল থেকে ছাড়া পাওয়ার পর অবশ্য বীরভূমে অনুব্রতর সেই প্রভাব কমতে দেখা যায়। আমরা দেখেছিলাম বিভিন্ন ভাবে যে কিছু কিছু ক্ষেত্রে তার প্রভাব যেন জেল থেকে আসার পর থেকে কিছুটা হলেও কমে যাচ্ছিল। জেলা সভাপতির পদ থেকে তাকে সরানো হয়েছিল। দলের জেলা কোর কমিটির শুধুমাত্র একজন সদস্য হিসাবে থাকতেন তিনি। এবার কিছুদিন আগে বোলপুর থানার যে আইসি লিটন হালদার, তার সাথে একটা ফোন কল ভাইরাল হয়, অডিও। সেখানে অনুব্রত মণ্ডলকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের একটা অডিও সামনে আসে, যে তিনি থানার আইসি লিটন হালদার তার সাথে ওই অডিওর মাধ্যমে কথা বলছেন, মানে অশ্রাব্য ভাষায় কথা বলছেন। তো সেটা নিয়ে অস্বস্তিতে পড়ে অনুব্রত মণ্ডল। দলও কার্যত অনুব্রতর ওপর কিন্তু রাগান্বিত হয়। তিনি যথারীতি দলের কাছে ক্ষমা চান। এরপর 21-এর মঞ্চে সবচেয়ে বড় একটি বিষয় কিছুদিন আগে ঘটেছে। আমরা সকলেই জানি যে 21 জুলাইয়ের সমাবেশের ঠিক আগের দিন 20 জুলাই তিনি ধর্মতলায় গিয়েছিলেন। সভামঞ্চের সামনে যাওয়ার চেষ্টা করছিলেন, যেতে গিয়ে পুলিশের বাধা পান। শেষ মুহূর্তে তাকে নাকি, যেমনটা জানা যাচ্ছে, তাকে সভামঞ্চের কাছে তিনি যেতে পারেননি। সব মিলিয়ে জেলা তৃণমূলে তার প্রভাব আদেও আর রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গত দুদিন আগের যে নানুর দিবসের অনুষ্ঠান বীরভূমে হয়, সেখানেও এই অনুব্রত মণ্ডলকে দেখা যায়নি সেই মঞ্চে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দুদিন আগেই বোলপুরে অর্থাৎ বীরভূমে পৌঁছান, আর তারপরেই তার সঙ্গে দেখা করতে দৌড়ে যান কেষ্ট। দুজনের মিনিট দশেক কথা হয়। তারপর এদিন
জেলা তৃণমূলের ফের বাড়ল কেষ্ট প্রভাব। এখন দেখার বিষয় যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে জেলার মধ্যে আবারও সেই আগের মতো দাপট দেখাতে পারবে কি একদা বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। নজর থাকবে আমাদের, আপনারাও নজর রাখুন আমাদের N24 টিভিতে। আরো নতুন নতুন প্রতিবেদন নিয়ে আসবো খুব শীঘ্রই।